হ্যালো ফ্রেন্ডস, আজ আবার আমি এসে গেছি আমার শো লাইফ টক উইথ মিমি এপিসোড নম্বর 4। আজকে লাস্ট আমরা তিনটে এপিসোডে তো ডিসকাস করেছি। ফার্স্ট এপিসোড আমরা ষড়ঋপু নিয়ে আলোচনা করেছি, সেকেন্ড এপিসোড আমরা ধর্মের সাথে কর্মের ব্যালেন্স নিয়ে কথা বলেছি, অ্যান্ড থার্ড এপিসোডে আমরা কথা বলেছি ধৈর্য নিয়ে, পেশেন্স নিয়ে। তো আজকের এপিসোড আমি একটু বলবো আমাদের আত্মা নিয়ে, মানে সোল। চ্যানেলটার নামই সোলফুল টক। তো আজ এতদিন বাদে আমি আত্মাতে এসে পৌঁছেছি। তো আত্মা নিয়ে এই কারণেই কথা বলবো যে ফার্স্ট আমরা আত্মা আমাদের জীবনের সাথে সব থেকে বেশিভাবে জড়িয়ে, কারণ আমাদের জীবনের বাইরে আত্মা কি? আত্মা হচ্ছে আমাদের জীবনের বাইরের মহাজাগতিক অংশ, শরীরের সব থেকে বিশুদ্ধ অংশ, যা কিনা একেবারে অবিনশ্বর। তো যার কখনো বিনাশ হয় না, সেটাকেই আমরা আত্মা বলতে বুঝি। তো আজকের ডেটে না আত্মা থেকে কোনো কিছু করাটা না মানুষ খুব হারিয়ে ফেলছে, মানুষ খুব আত্মাকে মিস করছে। আমি খুব আত্মাকে মিস করি। তো সেই জন্যেই হয়তো টপিকটাও আমার আত্মা। আজকাল যা কিছু কাজকর্ম আমরা করি দৈনন্দিন জীবনে, ডেলি লাইফে যা কিছু, প্রফেশনালি হোক, পার্সোনালি হোক, ফ্যামিলির গত হোক, যা কিছুই কাজ করি আমরা না আত্মা থেকে খুব কিছুটা করি বলে আমার মনে হয় না। ইনফ্যাক্ট এই যে যারা ভগবান বিশ্বাসী, আমি তো কৃষ্ণ বিশ্বাসী, ভীষণভাবে রাধাকৃষ্ণ বিশ্বাসী, তো যারা ভগবান বিশ্বাসী তারাও কতটা আত্মা থেকে ভগবানকে বিশ্বাস করে, ভগবানকে নিজের মতো করে ভালোবেসে আপন করে নিয়ে ডাকে, তার জন্য করে, সেটাতে আমি খুব একটা সেটা দেখি না। আমার দেখার ওপর যদিও কিছু ডিপেন্ড করে না, স্টিল আত্মা থাকাটা খুব ম্যান্ডেটারি। আর আত্মা আজকের ডেটে অ্যাবসেন্স আত্মার রয়েছে বলেই, কোথাও আমরা আত্মা থেকে কাজ করি না বলেই হয়তো এত হিংস্রতা, এত স্বার্থপরতা, এত ডিপেন্ডেন্সি, অবলম্বন, এগুলো খুব বেড়ে গেছে, এত বিলাসিতা, সব কিছু বেড়ে গেছে। তো যেটা পৃথিবীকে এই কলিযুগে, আমরা জানি কৃষ্ণ বলে গেছে এই কলিযুগই গোটা পৃথিবীটাকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। তো ঠিক সেরকমভাবেই আমরা সেই ধ্বংসের দিকেই এগিয়ে যাচ্ছি, কোথাও আমরা আমাদের সোলকে মিস করছি। তো সেটুকুই আমি বলবো যে আমাদের যা কিছু কাজকর্ম আত্মা থেকে করা উচিত, কোনো ভয় পেয়ে বা এটা করতে হবে বলে করা। খুব একটা মানে ছোট একটা এক্সাম্পল অ্যান্ড খুব ইম্পর্ট্যান্ট এক্সাম্পল ইন এভরিবডিজ লাইফ, তো সেটা হচ্ছে আমি দিচ্ছি। সেটা হচ্ছে মা বাবাকে যত্ন করা, ভালোবাসা। একটা সময় মা বাবা জন্ম থেকে এতটা ভালোবেসে, যেটা খুব আত্মিক ভালোবাসা, কারণ মা বাবার কাছে তার বাচ্চারা সব থেকে সিকিওর, সব থেকে প্রোটেক্টেড, যেটা জীবনে মৃত্যু অবধি, আমৃত্যু অন্য কারোর কাছে আর ফিল করে না, সে একটা মেয়ে হোক বা একটা ছেলে। বাট এটা আজকের ডেটে না অনেক মা বাবা, মানে এই নিয়ে সিনেমাও হয়ে গেছে, ইনফ্যাক্ট আর প্র্যাকটিক্যাল বিষয়বস্তুগুলোকে তুলে ধরা হয় সিনেমায়, আমাদের ইন্ডাস্ট্রি তাই করে। তো খুব রিসেন্টলি একটা সন্তান বলে মুভিও হয়ে গেছে, জানি না কতজন দেখেছে। তো এমনিতেও আমরা এই গোটা পৃথিবীতে আমরা এটাই বেশিরভাগ দেখছি যে কজন বাবা মাকে পরবর্তীকালে যখন বাবা মার বয়স হচ্ছে, বাবা মায়ের যখন ডিপেন্ডেন্স বেড়ে যাচ্ছে, তখন কতজন মা বাবাকে আত্মিকভাবে যত্ন করে, আত্মিকভাবে করে। করার জন্য করাটা কিন্তু করা নয় অ্যাকচুয়ালি, যে মা বাবা আমাদের দেখেছে, মানুষ করেছে বলে আমাদের তো এটা রেসপন্সিবিলিটি করতে হবে না, এটা কিন্তু ঠিক না। সেটা তো ডেফিনেটলি সেটা রেসপন্সিবিলিটি, সেটা আর একটা পার্ট লাইফের রেসপন্সিবিলিটি, বাট এটা আত্মিক না। ওই মা বাবা তো একবারও কোনো কিছুর কন্ট্রাক্ট করে বা কন্ডিশন রেখে ভাবেনি যে না, এটা তো আমরা জন্ম দিয়ে বাই চান্স ফেলেছি, কিছু করার নেই, কি করব, দেখতে তো হবেই, না হলে আবার লোকে কি বলবে। মা বাবা তো এটা ভাবেনি।
মা বাবা তো কিছু ইনফ্যাক্ট না ভেবেই ভেতর মানে তারা নিজেদের ভেবেছে, মানে নিজের শরীরের অংশ ভেবে তাকে সেইভাবেই সেবা যত্ন করে ভালোবেসে একটু একটু করে বড় করে তুলেছে, সর্বস্বটুকু দিয়ে মানুষ করে প্রত্যেকটা মা বাবা। অবভিয়াসলি আমার মা বাবা আমার কাছে ফেভারিট, আমি অবভিয়াসলি বলবো যে আমার মা বাবার মতো কোনো মা বাবা হয় না, আমি সেভাবেই মানুষ হয়েছি। কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েই তাই বলবে, অবভিয়াসলি সবার কাছে সবার মা বাবা ততটাই স্পেশাল যতটা বাচ্চা স্পেশাল তার কাছে। কিন্তু কতজন আত্মিকভাবে তার মা বাবাকে ভালোবেসে এটা রিটার্ন দেওয়া নয়, কিন্তু এটা তো পৃথিবীর সৃষ্টির নিয়ম যে মা যে তাদের যখন বয়স হবে তখন উল্টোটা হয়ে যায়, তারা বাচ্চা হয়ে যায়। তো বাচ্চার উচিত তাদের লালন পালন ভালোবাসা সবটা, উচিত বলাটাও ভুল, রেসপন্সিবিলিটি এসে যাচ্ছে আবার, মানে কেনই বা হবে না, মানে একটা এজের পর তো এটা সার্টেন ব্যাপার, মানে মা তার প্রোটেকশন, তার সিকিউরিটি, তার ভালোবাসা, তার আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা সবটাই তার ছেলে মেয়ে। তো ছেলে মেয়ে সেই জায়গাটা থেকে কেন ডিপ্রাইভ করবে, কেন মা বাবাকে কিছু একটা বলার জন্য চাইতে হবে যে এটা কি দিতে পারবি, দিবি, কেন কেন বুঝবে না ছেলে মেয়েরা? তো মা বাবাকে দেখা এটা আজকের ডেটে একটা বিশাল বড়, মানে যে দেখে আবার সে গর্ব করে, অনেকে আবার দেখে গর্ব করে বলেও আমি মা বাবাকে দেখছি, যারা অ্যাজ ইফ এটা বিশাল বড় কিছু কাজ করে ফেলছে, এরকম একটা ব্যাপার, মহৎ কাজ করে ফেলছে। তো এটা আমি খুব ফিল করি, দ্যাট ইজ ওয়াই আমি শেয়ার করলাম তোমাদের সবার সাথে। তো ফিল করি বলেই বললাম। তো এটা খুব আত্মিক হওয়া উচিত। সেকেন্ড হচ্ছে, আর এটা না উচিত বলে কিছু আসে না, এটা একটু নিজেকে যদি টাইম দিয়ে তোমরা ভাবো, বা আমি সবাইকে বলছি না, বাট নিজেকে যদি টাইম দিয়ে, ইনফ্যাক্ট আমরা সবাই ভাবি, নিজের আত্মাকে একটু অ্যানালাইজ করি, নিজের আত্মাটাকে জাগানোর চেষ্টা করি, তাহলে এটা অটোমেটিক্যালি আসবে। এটা আসা উচিত অনুচিত এগুলোর ব্যাপার না, তখনই ওটা উচিত অনুচিতে চলে আসছে। আর সেকেন্ড আর একটা খুব ছোট্ট এক্সাম্পল, আমাদের যদি রিলেশন মানে পার্সোনাল লাইফে কোনো ঝগড়া ঝামেলা হলো, তখন দুজনের কাছে কে ঠিক সেটা প্রুভ করতে হবে, ইট ইজ নট ম্যান্ডেটরি, ইট ইজ নট নেসেসারি। তুমি কতটা আত্মিকভাবে, মানে আমরা কতটা আত্মিকভাবে তাকে ভালোবাসছি, তাকে কেয়ার করছি, সেটাই এনাফ। আর সেটা তো টাইমে সেটা বুঝিয়েই দেবে, মানে তার জন্য নট নেসেসারি যে আমাকে আই হ্যাভ টু প্রুভ ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, আই হ্যাভ টু প্রুভ ইন ফ্রন্ট অফ মাই হাজব্যান্ড অ্যান্ড মাই লাভ, রাইট? আমাকে কারোর সামনে প্রুভ করার, ক্ল্যারিফাই করার দরকার নেই যে হোয়াট আই অ্যাম, আমি কি সেটা প্রুভ করার দরকার নেই। আমার আত্মাই সেটার পরিচয়, আমি কতটা আত্মিকভাবে তার সাথে জড়িয়েছি, আমি কতটা আত্মিকভাবে সেই জায়গাটা করছি প্রফেশনাল লাইফেও অ্যাজ ওয়েল অ্যাজ, আমি কতটা প্রফেশনালি কতটা করছি, করার জন্য লোককে দেখানোর জন্য কতটা করছি, কতটা অ্যাটেনশন সিকার হয়ে করছি, আর কতটা আমি নিজের থেকে করছি, সোলফুলি করছি, তো সেটা বোঝা যায়। তো একটা হয় ড্রামা অ্যাটেনশন সিক করার জন্য, আর একটা হয় সোলফুল, হয়তো তার ফলাফল পেতে অনেক টাইম লেগে যায় বিকজ সেটা সোল থেকে করেছে তো, আর একটা খুব তাড়াতাড়ি ফর দ্য টাইমিং রেজাল্ট পেতে সবার ওয়াও ওয়াও হাততালি দেওয়ার জন্য, হাততালি পাওয়ার জন্য অনেকেই অ্যাটেনশন ড্র করে অনেক কিছু করে। তো সেই দলটা আমাদের, আমরা কোন দলটাতে যাব সেটা কোথায় আমাদের আত্মা দিয়েই বিচার করা উচিত। তো ফ্রেন্ডস, আমার এটাই সবাইকে রিকোয়েস্ট, যা কিছু কাজ প্লিজ আত্মিকভাবে করো, আত্মাকে সাথে নিয়ে চলো। আত্মাকে সাথে নিয়ে চললে স্বয়ং ভগবানও, মানে স্বয়ং কৃষ্ণ সেই আত্মার সাথেই থাকে। তো আজকের আমার এপিসোড এই অবধি, আমি শেষ করব। তার আগে আমার আত্মা বলতে চাইছে ওম নমঃ ভগবতে শ্রী বাসুদেবায় নমঃ। চলো টাটা।